হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিওটেক। আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য করা। যারা ফ্রিল্যান্সিং এ নতুন, ইভেন যারা হচ্ছে ফাইবার ইউজ করেন এবং ফাইবারে নতুন হচ্ছে যে জয়েন করেছেন, মূলত আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা অনেক ফ্রিল্যান্সার আছি যারা হচ্ছে নতুন এই প্ল্যাটফর্মে আসি এবং হচ্ছে যে ফাইবার ইউজ করি আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য। কিন্তু ফাইবারে আমি আসলে রিসেন্টলি না, এটা অনেকদিন ধরে আসলে কিছু প্রবলেম আসলে ফেস করতেছিলাম। এটা মেইনলি যারা নতুন ইউজার হয় তাদের সাথে খুব বেশি হয়। এটার ওয়ান কাইন্ড অফ রিজন হচ্ছে আপনার মানে আমরা যারা ফাইবারে নতুন আসি বা ফ্রিল্যান্সিং এ নতুন আসি, অনেকে মনে করে যে আসলে আমরা এই জিনিসগুলো জানি না। তো এই কারণে আজকের এই ভিডিওটা করা, যাতে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হতে পারি। ইভেন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ক্যাম নিয়ে মূলত আজকের এই ভিডিওটা করা। সো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। To the summer of love. তো মূল ভিডিওতে আসার পর আমার যেটা আসলে আপনাদেরকে বলা উচিত সেটা হচ্ছে যে আপনারা যারা ফাইবার নিয়ে কাজ করবেন তারা অবশ্যই কিছু জিনিস আগে নিজে জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেমন হচ্ছে আপনি যেই পোস্ট করলেন বা আপনি যে গিগ আপলোড করলেন, সেই গিগ আপলোডের পর আসলে কেমন রেসপন্স পাচ্ছেন এবং কারা আসলে আপনাকে মানে ওই গিগ নিয়ে আসলে আপনাকে মেসেজ দিচ্ছে সেটা একটু খেয়াল রাখবেন। রিসেন্টলি যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, গিগ আপলোড দেওয়ার সাথে সাথেই অনেক ফেক ইউজার হচ্ছে যে আপনাকে মেসেজ করবে যে আপনার প্রোডাক্টটা আসলে বা আপনার যে গিগটা ওনাদের কাছে ভালো লেগেছে, ওনারা এটা নিয়ে খুব ইন্টারেস্টেড। ইভেন ওনারা আপনাকে দিয়ে কাজ করাতে চায়, কিন্তু আপনার ইমেল আইডি নাকি ফাইবার চাচ্ছে। হ্যাঁ, এরকম পোস্ট অনেক আসে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এই পোস্টটাতে দেখেন, এখানে এই ভদ্রলোক হচ্ছে যে আমাকে আসলে পোস্ট করেছিল। আমি যেমন একটা গিগ আপলোড দিয়েছিলাম যে আই উইল ডু প্রফেশনাল ফটো এডিটিং, তো উনি সেটা নিয়ে আমাকে রিপ্লাই দিল যে টু কমপ্লিট দ্য ট্রানজ্যাকশন দ্য প্ল্যাটফর্ম ইজ রিকোয়েস্টিং ইউর ইনবক্স লগ ইন ডিটেলস, কুড ইউ কাইন্ডলি শেয়ার দেম উইথ মি, থ্যাংক ইউ। ঠিক আছে, উনি আমাকে বলছে যে গিগ নাকি হচ্ছে বা ফাইবার নাকি ওনাদেরকে বলতেছে যে ট্রানজ্যাকশন করার জন্য নাকি আমার ইনবক্স লগ ইনের ডিটেলস লাগবে, এই সেই। আসলে এগুলো একদমই ফেক। ফাইবার কখনোই আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন মানে বায়ারের কাছে খুঁজবে না। ঠিক আছে, কারণ আপনার সব ইনফরমেশন ফাইবারের কাছে আছে। যদি দরকার হয় ফাইবার নিজেই হচ্ছে এগুলো প্রোভাইড করবে। সো আপনার কখনো কোনো ইনফরমেশন ফাইবার খুঁজবে না। ইভেন অনেকে আসলে মেসেজ করে, আমার অনেকগুলো মেসেজ ছিল, আমি এগুলো ডিলিট করে দিয়েছি। এগুলা হচ্ছে অনেক স্ক্যাম হচ্ছিল। লাস্ট 2-3 দিন আমার সাথে অনেক স্ক্যাম হচ্ছিল। তো যে আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমি গিগটা আপলোড করলাম, সাথে সাথে আমার কাছে 3-4টা মেসেজ আসে। একটা মেসেজ ছিল ওয়ান কাইন্ড অফ এমন যে উম, আমার মেল চাচ্ছে নাকি পেমেন্ট করার জন্য, কিন্তু ফাইবার কখনোই আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন চাইবে না। হ্যাঁ, তো এখন আপনি বলতে পারেন যে আমি যদি মেলটা আপলোড করি তাহলে কি সমস্যা? হ্যাঁ, মেলটা আপলোড করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে মেল তো আমরা অনেকের সাথে শেয়ার করি, মেল দিলে তো কোনো সমস্যা নেই। ইয়েস, মেল দিলে কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। বাট আপনি যখন মেইলটা শেয়ার করবেন, সে আপনার মেইলে একটা মেসেজ করবে এবং মেসেজটা এতটা প্রফেশনালি করবে যে আপনি বুঝতেই পারবেন না যে আসলে মানে এটা কি ফাইবার থেকে আসলে মেসেজটা আসছে নাকি ক্লায়েন্ট আপনাকে মেসেজটা দিয়েছে। ঠিক আছে, সো এখানে আপনি যখন ওইখানে যে লিঙ্কটা থাকবে ওই মেইলের মধ্যে, সেই লিঙ্কটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনার মেইলটা আপনি হারাতে পারেন, অথবা আপনি আপনার অ্যাকাউন্টে হারাইতে পারেন, অথবা আপনি আপনার ব্যাংক ডিটেলস হারাইতে পারেন। হ্যাঁ, আবার অনেক স্ক্যামার আছে যারা হচ্ছে যে মূলত আপনার ব্যাংক অ্যাকাউন্টও চাইবে, যে হচ্ছে যে আমি আপনাকে টাকাটা ফাইবারে দিব না, আমি আপনাকে সরাসরি ব্যাংকে দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে যে কোনো এক্সট্রা চার্জ না কাটে। এসে এগুলো বলে হচ্ছে যে আপনার থেকে কোনোভাবে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সো এই ধরনের স্ক্যামে কখনোই হচ্ছে যে পা দিবেন না।
এই ধরনের স্ক্যাম থেকে দূরে থাকবেন আর একটু নিজে বোঝার চেষ্টা করবেন যে আসলে কোনগুলো স্ক্যাম হতে পারে। ঠিক আছে? একটু ঘাটাঘাটি করবেন। দরকার হলে গুগলের হেল্প নেন, চ্যাট জিপিটির হেল্প নেন, ইউটিউবের হেল্প নেন, হ্যাঁ? কিন্তু আপনারা যারা নতুন ইউজার আছেন প্লিজ কাইন্ডলি এই ধরনের স্ক্যামের শিকার হবেন না। এটা বর্তমানে খুবই অ্যাভেলেবেল হচ্ছে, যাতে হচ্ছে যে মানে ইউজাররা বুঝতেই পারে না যে আসলে সে কি করবে, এবং সে চিন্তা করে যে আরে এটা মনে হয় হচ্ছে যে ফেক হবে না, এটা রিয়েল হবে, এই সেই। এগুলাতে আসলে কখনো পাড়া দিবেন না। ঠিক আছে? সো আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার কাছে মনে হয়েছে যারা নতুন ইউজার আছেন ওনাদেরকে এই জিনিসগুলো জানানো উচিত, যার জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। সো যারা আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে, এবং যারা নতুন আছেন ওনাদেরকেই মূলত সতর্ক করার জন্য আজকের ভিডিওটা আমি করেছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং নেক্সট যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিওটেকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।